আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় 5 এপ্রিল সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে পুরো দেশ। সেতুমন্ত্রী শনিবার বিষয়টি নিশ্চিত করার সাথে সাথেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জনসাধারণ। এমন সিদ্ধান্তকে কেউ কেউ স্বাগত জানালেও কেউ বা আবার লকডাউনের বিপক্ষে জানিয়েছেন মত। রাজধানী ঘুরে বিস্তারিত তুলে ধরছেন জয়নাল আবেদিন, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। করোনায় গত কয়েকদিনে ধারাবাহিক শনাক্ত ও মৃত্যুর ভয়ঙ্কর রূপ ধারণ করার পর সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার থেকে লকডাউন শুরু হওয়ার কথা রয়েছে, যা আগামী এক সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে। লকডাউনে বন্ধ থাকবে সকল প্রকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, তবে শিল্প কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশের দাবি ক্ষতিগ্রস্ত হবে জীবনমান। আমাদের তো ছেলে মেয়ে দিয়ে আমরা চলতে হইব, তাই না? আমরা তো লুজ মজুরি কাজ করি, আমাদের কেমনে চলবো সংসার? আমাদের তো ছেলেরা, বাচ্চারা যারা চাকরি বাকরি করে, ছেলের সন্তান যারা, তাদেরকে তো বন্ধ। আপনার লকডাউন দিলে আমার রুজি তো বন্ধ হয়ে যাবে, বেতনও পাবো না। বেতন না দিলে খাবো কি? পাবলিক এমনি সরকার সাইরন দেয় না। লকডাউনে যেই অবস্থা হয়েছে, অবস্থা কাহিল তো হয়েছে, মানে যা ছিল সব শেষ। এখন ওই লকডাউন থেকে উঠতে পারতাছি না। আবার যদি লকডাউন পড়ে খামু কি করবো, কেমন চলবো? যারা ইনকাম করে রাস্তাটা বন্ধ হয়ে যাবে, সাধারণ যারা কামাই করে, এজন্য আপনার জন্য কি জানেন, সবাই না কাম মরতে হবে সামনের দিকে। তবে কেউ কেউ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সবকিছু বন্ধ রাখার বিপক্ষে মত দিয়েছেন। বলেছেন একটা নীতিমালার আলোকে ব্যবস্থা গ্রহণের। আমাদের সম্মুখীন করার কিছু নাই, জনগণ বাঁচলে আমরা বাঁচলাম, আমরাও তো নিরাপত্তা দরকার। জিনিসটাকে ভালোভাবে দেখছে তো স্বাভাবিক সমস্যা হইতেই পারে, এটা মেনে নিতে হবে। ব্যবসায়ীদের অনেক ক্ষতি এবং তার সাথে রিলেটেড যে সমস্ত কর্মচারীগুলি আছে, এদেরকে খাবার, পড়ার, থাকার প্রচণ্ড রকমের সমস্যার সৃষ্টি হবে। সাধারণ মানুষকে মানে কিভাবে সেভাবে সচেতন করা জরুরি এবং প্রচুর ব্যাপক প্রচারণা এবং প্রয়োজনে রাস্তায় কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়া তাদের মাধ্যমে সচেতন করা। গত বছরের লকডাউনের অভিজ্ঞতার আলোকে অনেকে লকডাউন না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যদিও কেউ কেউ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা ও সবার খাদ্য প্রাপ্তিতে কাজ করবে সরকার, এমনটাই চাওয়া সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীতে চালু হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে করা আরো 10টি ইউটার্ন প্রকল্প। শনিবার সকাল থেকে খুলে দেয়া হয় নবনির্মিত এই ইউটার্নগুলো। নগরী যানজট নিরসনে তেজগাঁও 7 রাস্তা থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত এই ইউটার্নগুলো নির্মিত হয়। একই সঙ্গে সড়কের উভয় দিকে ডানে মোড় নেওয়ার সব পয়েন্টগুলো করে দেয়া হয় বন্ধ। এ লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতা নিচ্ছে ডিএনসিসি। আমরা মেয়র স্যারের ডাকে সাড়া দিয়ে আজকে মাঠে আসলাম এবং মানুষকে সঠিক এই লুকটা ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতেছি এবং তাদেরকে বুঝাচ্ছি। এখানে আমরা অনেকটা লাভবান আইছি। আমাদের আইসা মনে করেন যে আইসাই কারেন্ট টিপ পাইতেছি। আগে তো এখানে অনেকক্ষণ বসে থাকতে হতো, এখন তো এই বসাটা লাগতেছে না। আগের চাইতে আমার মনে হয় যে জিনিসটা করাতে ভালো হয়েছে। চুয়াডাঙ্গায় শরীরে বাংলা মদ ছিটিয়ে পবিত্র করার নামে এক নববধূকে নির্যাতনের প্রতিবাদে শনিবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকায় অনুষ্ঠিত হলো বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান মানববন্ধনের বক্তারা। মানিকগঞ্জের যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ধ্বংস করা হলো 15টি ড্রেজার মেশিন ও 16,000 ফিট পাইপ। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ তেওতা, গোয়ারিয়া, জাফরগঞ্জ এলাকায় ড্রেজার বিরোধী এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ বিন এনাম যমুনা নদীতে এই অভিযান পরিচালনা করেন। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। গেল 24শে মার্চ খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি অকেজো হওয়ার সংবাদ আনন্দ টিভিতে প্রচারিত হয়। সংবাদ প্রচারের এক সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে লোকবল পাঠিয়ে তা আবার পুরোদমে চালু করা হয়। এতে মৃত্যুর ঝুঁকিতে থাকা কিডনি রোগীরা দেখছেন বেঁচে থাকার নতুন স্বপ্ন।
হাসপাতালটি ঘুরে এসে খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন তৈরি করেছেন আরও একটি প্রতিবেদন, জানাচ্ছেন নয়নমণি। গেল 19 মার্চ খুলনা আবু নাসের হাসপাতালের কিডনি ইউনিটের ডায়ালিসিসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বিকল হয়ে যায়। এতে মৃত্যু ঝুঁকিতে পড়ে ইনডোর ও আউটডোরের ডায়ালিসিস করতে আসা রোগীরা। এ বিষয় নিয়ে আনন্দ টিভিতে দুটি প্রতিবেদন প্রচার হয়। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লোক পাঠিয়ে মেরামত ও সার্ভিসিং করা হয় ডায়ালিসিসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। শুরু হয় রোগীদের ডায়ালিসিস। প্রতিদিন 50 থেকে 60 জন কিডনি রোগী পাচ্ছেন ডায়ালিসিসের সেবা। প্রতিদিন 50 থেকে 55 জন রোগী ডায়ালিসিস দেওয়া হয়, আর কোনো সমস্যা নাই। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, এখন আমরা পেয়ে আমরা মানে আনন্দিত। 3টে ডায়ালিসিস নিতে পারিনি, কিছুদিন বন্ধ ছিল, এখন আজকে ডায়ালিসিস দিয়ে আমার থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। ডায়ালিসিস চালু হয় রোগী ও রোগীর স্বজনরা যেমন পেয়েছেন বেঁচে থাকার নতুন স্বপ্ন, এজন্য তারা আনন্দ টিভির প্রতিবেদনের কথা স্বীকার করেন। রোগী ও রোগীর স্বজনরা আনন্দ টিভি ও আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। আনন্দ টিভির কল্যাণে আমাদের এই ডায়ালিসিস সেন্টারটা আবার পুনরায় চালু হয়েছিল। টিভির ব্যবস্থাপক হাসান তৌফিক আব্বাসের দীর্ঘায়ু কামনা করছি। আমি সরকারকে ধন্যবাদ জানাই। হাসান তৌফিক আব্বাস স্যারের নেখাত আল্লাহ দান করুন। কৃতজ্ঞতার কমতি নেই হাসপাতাল কর্তৃপক্ষের। আনন্দ টিভির সকলকে ধন্যবাদ জানিয়ে এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াবে আনন্দ টিভি বলে জানালেন এ কর্মকর্তা। আমি শুরুতেই ধন্যবাদ জানাই আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যারকে, কারণ তাদের প্রচারের মাধ্যমে আমাদের সচিব মহোদয়ের কাছে এটা তাদের নলেজে যায়। নলেজ তারা মন্ত্রণালয় থেকে তার লোক পাঠানো হয়। কিছুদিন সমস্যার পরে 7-8 দিন পরে আমাদের ডিপার্টমেন্ট সম্পূর্ণ চালু হয় এবং মনুষ্য রোগীরা সমস্ত রোগীরা এখান থেকে ডায়ালিসিস পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শহীদ শেখ আবু নাসেরের নামে এ হাসপাতালের নাম ও সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। রোগীদের সেবা দিতে হাসপাতালের সবাই সচেষ্ট বলে জানালেন হাসপাতালের উপপরিচালক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসের হাসপাতালের যাবতীয় কার্যক্রমের ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট থাকি। সেই হিসেবে এই হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য আমরা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন তৎপরতা বিদ্যমান থাকুক দেশের প্রতিটি হাসপাতালেই। খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল হয়ে উঠুক কিডনি রোগীদের বেঁচে থাকার নতুন ঠিকানা। স্বাস্থ্য খাতে এগিয়ে যাক বাংলাদেশ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ফয়জুল হক জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় 3রা এপ্রিল শনিবার থেকে 15 এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে 60 গম্বুজ মসজিদে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। এছাড়া মহামারীর সংক্রমণ ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহের ভালুকায় রাত 8টার পর থেকে ওষুধের দোকান ও ক্লিনিক ছাড়া সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল স্থানীয় প্রশাসন। শুক্রবার রাতে ভালুকা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের এ নির্দেশনা দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইন উদ্দিন। এ সময় মাস্ক পরিধান না করায় ব্যবসায়ী ও পথচারী সহ 20 জনকে ৯,৫০০ টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।